ঈদের দিনের আনন্দ খুশি সবার ভাগ্যে থাকে না। ঈদের আগের দিন সারা শরীরে অ্যালার্জি ছড়িয়ে পড়ল, ঈদের মেহেন্দি আর পড়া হলো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আই হোপ তোমাদেরকে খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা তোমরা সবাই দেখে নেগেটিভ ভাববে না পজিটিভ ভাববে জানি না, তবে আশা করি তোমরা সবাই পজিটিভ ভাববে, কারণ ঈদের ভিডিও এতদিন পর আপলোড কেন করছি সবটাই বলছি তোমাদেরকে। এই যে শ্বশুরবাড়ি যাচ্ছিলাম, যাওয়ার পরে বাড়ি ঘর এমনভাবে পরিষ্কার করেছিলাম, তো তারপরে অসুস্থ হয়ে পড়েছিলাম। মানে আমার যে একটা অ্যালার্জি আছে, সেটা যে কোথা থেকে হচ্ছে, কী থেকে অ্যালার্জি হচ্ছে আমি জানি না। তো অপারেশনের আগে আর পরে ওই অ্যালার্জি হয়েছিল, ঠিক ঈদের একদিন আগে ওই অ্যালার্জি পুরো শরীরে একদম ছড়িয়ে পড়েছিল, তারপরে অসুস্থ হয়ে পড়েছিলাম। তার জন্য ভিডিও এডিট করতেও পারিনি, ভয়েস দিতেও পারিনি। আর এখন তো পুরোপুরি সুস্থ হয়ে গেছি। তবে যে এখন বিয়ের মৌসুম চলছে, বিয়ে বাড়ি মানে ফুল সাউন্ডে গান বাজনা চলছে, তার জন্য কিন্তু ভিডিওতে ভয়েস দিতে পারছি না। নিজের এলাকায় ঈদের শপিং না করলে যেন মনে হয় যে ঈদের শপিং পুরোপুরি কমপ্লিট হয়নি, তার জন্যই নলহাটি স্টাইল বাজারে চলে এসেছি। আরও কিছু কেনাকাটা বাকি ছিল, যেহেতু আমরা ভাড়া বাড়িতে থাকি, সেখানে খুব একটা সময় পাই না শপিং করার মতো। তো টুকিটাকি মতো তো সেদিন কিনেছিলাম, আর আবারও চলে এসেছিলাম এখানে। তো এখানে যেগুলো বাকি ছিল সেগুলোই কেনাকাটা করব, এখানে না পেলে কোনো দোকানে কিনে নিব। অসুস্থ থাকার কারণে কিন্তু আমি একদিনের পুরোপুরি ভিডিও শ্যুট করতে পারিনি, 2-3 দিনের ভিডিও নিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর যে বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটি অল করে দিও। তোমরা যদি চাও তোমাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে আমার ভিডিও শেয়ার করে দিতে পারো। রমজান মাস, ঈদ অনেকদিন আগেই চলে গেছে, কিন্তু আমার ভিডিওর মাঝে সব কিছু বন্দি আছে, তাই না? এই যে ফুল এনার্জি নিয়ে ঈদের শপিং করছিলাম, তবে বাড়ি যাওয়ার পরে যে আমি অসুস্থ হয়ে পড়বো সেটা কি আমি ভাবতে পেরেছিলাম যে আমার ভিডিও দিতে এত দেরি হয়ে যাবে। এবছরের মতো ঈদের কেনাকাটা কমপ্লিট হলো। আল্লাহ তাআলাই জানেন পরের বছর বেঁচে থাকবো কি থাকবো না, রমজান মাস পাবো কি পাবো না, ঈদ পাবো কি পাবো না। আজকের ইফতারির আয়োজন ছিল বড় ভাই মানে বড় ভাসুরের তরফ থেকে। আর ইফতারিতে অনেক রকম আইটেম আছে, বড় যা ঢালছে শরবত, আর বড় ভাসুর দিচ্ছে বেগুনি, তো অনেক রকম আইটেম দেখতেই পাচ্ছ। এদিকে বাচ্চারা মেহেন্দি পরে অনেক আনন্দ মজা করছে। আমারও খুব ইচ্ছা ছিল যে এবছর ঈদে মেহেন্দি পরবো, মানে ঈদের আগের দিন রাতে, কিন্তু সেটা আর হয়নি। আসলে কি বলতো, কপালে যদি না থাকে আনন্দ মজা করা, সেটা হয় না। ঈদের দিনটা আমরা যা যা করব ভেবেছিলাম সেগুলো তো কিছুই হবে না, অ্যালার্জির কারণে মেহেন্দি পড়া থেকে শুরু করে সব কিছু বাদ দিয়েছি। ইফতারি শেষ করে নামাজ পড়ে ছাদে চলে এসেছি, খুব তাড়াতাড়ি করেছিলাম সব কিছু। তারপরে চাঁদ দেখার পরে বাজি ফাটানো শুরু, আর আলফিয়ার পাপা এত ভয় করছে, আবার বাজি ফাটাতেও ছাড়ছে না। নলহাটি গেছিলাম তখনই বাজিগুলো কিনে এনেছি, আর এই যে রাতের বেলায় এখন ফাটাফাটি চলছে আর কি। তো সবাই অনেক আনন্দ মজা করছে, তার সাথে আমিও প্লাস্টিকের একটা হাসি মুখে লাগিয়ে নিয়েছি। না লাগালে হবে না, যেহেতু আমার কষ্ট সবাইকে যদি আমি জানিয়ে দিই, দেখিয়ে দিই, তো কি হবে বলো তো, সবার আনন্দ মজা মাটি হয়ে যাবে। তার মানে আমার কষ্ট আমার কাছেই থাক, আর সবার সাথে আমি সাথ দিয়ে চলি। এদিকে ঈদের দিনের জন্য ডাল পুরি রেডি, মানে আমি এখন ভেজে নিব, আর আমার খালা শাশুড়ি বানাচ্ছে ডাল পুরি, আর আমি ভাজবো, আমার বড় যাও ভেজে নিবে একদিকে, মানে দুই দিকে দুজনে ভাজবো। ডাল পুরি এইসব জিনিসগুলো ঈদের দিন সকালে করতে গেলে অনেক ঝামেলা আছে, তাই আমরা রাতের বেলায় সব কিছু রেডি করে রাখছিলাম। এটা হচ্ছে ঈদের দিন সকালের ভিডিও। নামাজ পড়ে সবাই সবাইকে সালাম দেওয়া একবার হয়ে গেছে, আবারও সালাম দেওয়ার জন্য সবাইকে ক্যামেরার সামনে এনেছি যে তোমরা দেখাবা না, তোমরা দেখাও। প্রথমে ভিডিও করার মতো সাহস ছিল না, শ্বশুর নিজে থেকে যখন বলল না যে এবছর ঈদে আমাদের ফটো ভিডিও হবে না, তখন চট জলদি আমি ক্যামেরা অন করে দিয়েছি। প্রথমে ফটো তুলে নিয়েছি কয়েকটা, তারপরে এখন ভিডিও চলছে। তো দুই বোনে ওরা কোলাকুলি করছে, মানে আমার শাশুড়ি আর আমার শাশুড়ির বোন, আর এখানে দাদু পতিন সবাই মিলে কোলাকুলি করছে আর কি। আর পিছনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আমার মামাইতো ননদ, মানে আলফিয়ার পাপার মামাইতো বোন। আর এটা হচ্ছে আমার সেজো দেওরের ছোট ছেলে, আর ওর মা আর ওর দিদি মানে ওর নানির বাড়িতে আছে।
আলফিয়ার জন্য অনেক সুন্দর একটা ড্রেস নিয়েছি, তোমরা ভিডিওর প্রথমে দেখেছো, মানে কোটওয়ালা একটা ড্রেস, তবে সে পরবে না, বিকেলেই পরবে ওই ড্রেসটা। আজকের ওয়েদার আলহামদুলিল্লাহ এত সুন্দর, মানে ঈদের দিনের এত সুন্দর ওয়েদার হলে সবাই অনেক মজা করে আনন্দ করে ঘুরে বেড়াবে। তো সেটাই করছে আমার চাচাই, তো যা ভাবিরা সবাই কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আমরা বাড়ি থেকে এখনও বার হয়নি, আর এখন বিকেল হয়ে গেছে, ঠিক আরেকটু পরেই আমরা কিন্তু বাড়ি থেকে বার হব। একটা ননদের বাড়ি যাব, তবে সে ভিডিও করব না, কারণ কারো পারমিশন ছাড়া আমি ভিডিও করতে পারি না, লজ্জা লাগে কারো বাড়ি গিয়ে ভিডিও করতে। আমাদের বাড়ির চারপাশটা কত সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ, তার সাথে পাখির কিচিরমিচির আওয়াজ শুনতেও পাচ্ছ। তো আমি অরিজিনাল সাউন্ডটা আর বাদ দিইনি। এবারে আমি পায়েস আর লাচ্ছা নিয়ে চলে এসেছি। আমি খাবো পায়েস আর আমার মেয়ে খাবে লাচ্ছা, তার জন্য এনেছি। তারপরে আমরা কিন্তু বেরিয়ে পড়ব। প্রত্যেক বছর আলফিয়ার পাপা ঈদে নামাজ পড়তে গিয়ে বাড়ি আসে 1টা-2টোর সময়। পুরো গ্রামবাসীকে সালাম দেওয়ার পরে যখন বেলা 1টা-2টোর সময় আলফিয়ার পাপা আমাদেরকে সালাম দিতে আসতো, তখন আমার শাশুড়ি আর আমি রেগে তো বম হয়ে থাকতাম যে তোমার সালামিও নেবো না, তোমাকে সালামও দিব না, এরকম বলতাম। কিন্তু এই বছর আলফিয়ার পাপা পুরো চেঞ্জ, মানে কড়ার নির্দেশের পরে চেঞ্জ হয়েছে। যেহেতু বন্ধু বান্ধবের পাল্লাই পড়েই ওটা করতো, কিন্তু এবছর বন্ধু বান্ধব সব ছেড়ে আগে চলে এসছে বাড়ি। তো আমি ছাদে চলে এসে কাপড়গুলো সব উঠিয়ে নিচ্ছিলাম যেগুলো শুকিয়েছিল। তারপরে দেখি আমার দেওরের ছেলে আমাদের ঘরের কোনায় চুপ করে বসে আছে, ওর পাপা তো কাশ্মীরে আছে। যাই হোক, ওর পাপার জন্যই হয়তো মন খারাপ। এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও। আমরা যাচ্ছি নলহাটি পাহাড়, সেখানে পার্ক আছে আর রেস্টুরেন্ট আছে, মাজার আছে, সব কিছুই দেখব। নলহাটি পাহাড়ে চলে এসেছি। এরপরে দেখলাম যে পার্কটা আবার বন্ধ আছে, বাচ্চারা একটুখানি খেলাধুলো করতো, সেটা আর হলো না। এটা হচ্ছে রেস্টুরেন্ট, আর আজকের দিনে এখানে খাবারের চান্স পাওয়া খুবই মুশকিল, এত বেশি ভিড় দেখতেই পাচ্ছ। অনেকেই অনেক রকমভাবে এখানে টাইম কাটাচ্ছে, মানে কেউ বার্থডে সেলিব্রেট করছে, কেউ কিছু। তো আমি বলছি আলফিয়ারটাও এখানে এসে বার্থডে সেলিব্রেট করব, আলফিয়ার যেহেতু কয়েকদিন পর বার্থডে আছে। তো বলছে না, এখানে আসা যাবে না, যেহেতু আমরা আবার সেই ভাড়া বাড়ি চলে যেতে হবে, এখানে আসতে গেলে অনেক ঝামেলা। তো তারপরে এখন যাচ্ছি মাজারের দিকে। আমরা এখানে ঘুরতে এসেছি, আমরা 3টা যা, আমাদের ছেলে মেয়ে, ছোট দেওর, আমার হাজব্যান্ড। তো সবাই মিলে ঘোরাঘুরি খুব করলাম, মজা করলাম, আনন্দ করলাম, তবে খাওয়া দাওয়াটা সেরকম হলো না। মাজারের চারপাশটা ঘুরে নিলাম, এবারে মাজারের ভেতরের দিকে যাব। তো তার আগে তোমাদেরকে দেখাই ভালো করে নাম কি লেখা আছে। আর এখানে আমি প্রথমবার আসলাম, মনে হচ্ছে অন্য কোনো জায়গায় এসেছি, মানে নলহাটি মনে হয় না। তো যারা এসছে এখানে তাদেরকে হয়তো কিছু মনে হবে না, আর আমি প্রথমবার এলাম, তো বেশ ভালোও লাগছিল। আর আমার ছোট যা ভেতরে গেছে, আমিও যাব, আর তোমাদেরকে একটুখানি দেখাচ্ছিলাম চারিদিকটা। ঈদের জন্যই এই জায়গাটাকে খুব সুন্দর করে সাজিয়েছে, আর দেখতে এত ভালো লাগছিল কি বলবো। আমি তো ভেবেছিলাম ঈদের দিনে খুব বেশি মজা করতে, আনন্দ করতে পাইনি, তবে ঈদের পরের দিন খুবই মজা আনন্দ করলাম, বেশ ভালোও লাগলো। কিন্তু একটা জিনিস ইচ্ছা পূরণ হলো না, এখানে খাবারের জন্য এসেছিলাম, কিছু খাবো, খাওয়া দাওয়া করে যাব, আর বাড়িতে আরও যারা আছে তাদের জন্যও নিয়ে যাব, কিন্তু সেটা সুযোগ হয়নি। নলহাটি হিল অফ গোল্ড রেস্টুরেন্টে কোনো রকম সুযোগ পেলাম না ভিড়ের জন্য, কিন্তু এই যে ফুড ভিলা রেস্টুরেন্টে চলে এসেছি, এখানেও কোনো রকম সুযোগ নেই। আমাদের কোনো খাবারই আজকে কপালে জুটবে না, সেই বাড়ির খাবারই খেতে হবে। তো যাই হোক, বাড়ি যাওয়ার জন্য আমরা গোল মিটিং করছিলাম এখানে, আর আমাদের কাছে ছোট্ট বাবু আছে, তার জন্য খুব তাড়াতাড়ি বাড়ি পালাতে হবে, যেহেতু এখানে এত বেশি ভিড়, আরও অনেক মানুষ ওয়েট করছে খাওয়ার জন্য। কিন্তু যারা আগে থেকে বসে আছে তারা তো আগে খাবে, আর বাবুর জন্য আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব। আর চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর নলহাটি এই প্রথমবার রেস্টুরেন্টগুলো এলাম, কিন্তু প্রথমবারই আমাদের খাবার জুটলো না, খুব খারাপ লাগছিল। তো একটা মিষ্টির দোকানে চলে এসেছি, যে যা খাবে তা অর্ডার করে দিয়েছি, খাওয়া দাওয়াও চলছে, আর তার সঙ্গে সিঙ্গাড়াও অর্ডার করেছি, আসবে একটু পরে। আর এখন এখানে সবাই মিষ্টি খাচ্ছে। যত রকম সমস্যা ছিল সমাধান করে নিলাম সমস্যা দিয়ে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।